আমার দিদা অনেক দিন ধরে বলছে কি মাথাটা কি নষ্ট করবি, তোরা কি রান্না করবি না। তো আমি যাই হোক সন্ধ্যাবেলা আমি ঠান্ডা ঠান্ডা করছে, তো আমি ভাবলাম যে লুচি করব। তো আমি এদিকে লুচিটার জন্য আমি আটাটাকে ভালোভাবে চেলে নিয়ে এদিকে সামান্য তেল দিয়ে বাড়ির সরষার তেল দিয়ে ভালোভাবে এটাকে আমি সফট করে খাওয়া সোটা দিয়ে জল দিয়ে আটাটাকে সেনে নিলাম। আর ওইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তো এদিকে আটাটা আমার সানা হয়ে গেছে, এদিকে আমি তেল দিয়ে ভালোভাবে লাগিয়ে ওর উপরে ঢেকে দিলাম যাতে আটাটা সফট থাকে। আধা ঘন্টা রাখলে আরও খুব ভালো হয়। তো যাই হোক আমি বেশিক্ষণ রাখিয়েছিলাম কারণ ডালটা সিদ্ধ হতে আমার প্রায় অনেক সময় লেগে গেছিলো। তো এদিকে ডালটা আমার হয়ে গেছে। তো ডালটার জন্য আমি যা যা লাগে ওগুলো সব আমি রেডি করে রেখেছি। তো ডালটাকে আমি ভালোভাবে রেখে দিলাম। তো এদিকে আটাটা আমার সফট হয়ে গেছে। তো লুচি করার জন্য আমি নিয়ে নিলাম আটা। তো লুচি তো আমি কোনোদিনও করতে পারি না বন্ধুরা, ভারতের মেপ হয়ে যায়, গোল হয় না কোনোদিনও। রুটি গোল হয়ে যায় কিন্তু এই পুরির জন্য কোনোদিনও রুটি আমার গোল হয়নি। তো এদিকে কড়াই তেল গরম হয়ে গেছিলো, তেল দিয়ে দিয়েছি, কিনে নিয়ে আসলাম সাদা তেল। তো দিয়ে দেওয়ার পরে আমি সত্যি বলতে বন্ধুরা যখন আমি গোল গোল পুরি যখন ভাজতে লাগলাম সত্যি খুব খুশি হয়ে গেছিলাম যে আমি আবার ফুলকো ফুলকো লুচি করতে পেরেছি। খুব খুশি হয়েছি, জীবনে কোনোদিন এরকম লুচি আমার গোল গোল হয়নি, তাও অনেকেই ভারতের ম্যাপের মতন হয়ে গেছে, কোনটা ফুলছে কোনটা ফুলেনি। তো এদিকে আমার কাটা রাখা আলু লঙ্কা সব রেডি ছিল। তো এদিকে জিরে দিয়েছি, এদিকে ছোটো এলাচি তেজপাতা দিয়ে ভালো লাল করে এদিকে আমি আলুটাকে ছাড়িয়ে দিব। আলুটা কেটে রেখেছিলাম, আলুটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে ওর উপরে আমি ডালটা যে রেখেছিলাম সিদ্ধ করে ওটাও ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ দিলাম, হলুদ দিয়ে সামান্য মতো লবণ দিয়েছি। বেশি লবণ দিলে ভালো লাগবে না, যেহেতু পুরীর মধ্যে লবণ ভালো লাগবে না অত। তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এদিকে মশলা বাটা দিয়ে মশলার জল অল্প দিয়ে দিব যাতে কড়াইয়ের মধ্যে যেন তরকারিটা না লাগে। ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিলাম, জল ঢেলে দিয়ে আমি এটাকে উপরে ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম। তো দিয়ে দিলাম ধনিয়া পাতার জন্য সেন্টটা আসে, খুব সুন্দর সেন্ট আসে ধনিয়া পাতা দিলে। কেউ খেতে ভালো লাগে না, আমাকে তো খুব ভালো লাগে ধনিয়া পাতা। তো দিয়ে আমি ভালো ফুটিয়ে নিয়েছি। এইদিকে আমার তরকারি হয়ে আসছে। তো এইদিকে দাদাকে বলছে তুই খাই দেখ টেস্ট কেমন হয়েছে বল। তো বলতে চায় না, বলছি বলে টাকা লাগে নাকি, ভালো হয়েছে। সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল, দোকান থেকে সুন্দর, বাড়িতে রান্না করে খেয়েও খুব সুন্দর লাগে, টেস্টি, দোকান থেকেও টেস্টি অনেক। তো দাদা খায় আমার বলছে খুব সুন্দর লেগেছে।